যে কমান্ডগুলো ওরকম সাথে বিরুদ্ধে মানে বেশি কমপ্লিট করে লাভ নেই, বুঝলেন না? ওস্তাদ যদি একটু পড়া আদায় করার জন্য একটু শাসন করবে না, ঠিক আছে না? এটা তো এমন না যে এই সময়ের মধ্যে মনে করেন আপনাকে একদম শেষ করে দিল, এরকম তো না, ঠিক আছে না? ওই রকম হলে আমরা দেখবো যদি দেখা যাচ্ছে আমার বাচ্চাটাকে কি করলো, বেশি মারামারি করলো, এটা কি করবো আমরা দেখবো। কিন্তু হালকা পাতলা যদি শাসন করে তাহলে এগুলো বাসায় কমপ্লিট করা যাবে না। যেমন হালকা পাতলা এগুলো কি করে আমাদেরকে যে আমাদের সময় মাটিতে এখনো দাগ আছে, যেমন পায়ের দাগ আছে, এখানে দাগ আছে, ঠিক আছে? এগুলো কম বেশি সবাই খাইছে, বুঝলেন না? একটা হালকা পাতলা শাসন করলে এগুলো নিয়ে মনে কষ্ট হয় আমরা, ঠিক আছে? ওনারাও এই ধাপগুলো পার করে আসছে, সবাই এই ধাপগুলো আস্তে আস্তে পার করে আসছে। তাহলে তোমরা ধৈর্যের সাথে ইনশাআল্লাহ এগিয়ে যাও, আর হচ্ছে ক্লাসে অনুপস্থিত থাকবে না, ঠিক আছে? বাসায় মনে করেন এই যে বেশি বেশি দাওয়াত খাওয়া, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, তারপরে হচ্ছে আপনার লং টাইম বেড়াতে যাওয়া, এগুলো অ্যাভয়েড করবে, এগুলো ছেড়ে দেবে। বাবা মা তো বলবে তো লং টাইম বেড়ানো আমার সুযোগ না, আমার পড়া চলে যাবে, ঠিক আছে? দ্রুত আপনার যেটা আমাদের টার্গেট হলো আপনাকে হিপসের জন্য উপযুক্ত করা, আপনাকে হিপসের জন্য তৈরি করা, ঠিক আছে? তাহলে এতগুলো আমরা মেহনত আমরা করতেছি কি জন্য? আমরা হিপস ধরার জন্য, আমাদের আসল মঞ্জিলে পৌঁছার জন্য আমাদের চেষ্টা করতে হবে, ঠিক আছে? ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আপনার জন্য দোয়া রইল। আজকে এই পর্যন্ত আর কি, ঠিক আছে? ইনশাআল্লাহ সবার সাথে মুসাফা করেন, তাইলে মুসাফা করে আপনারা এখন ক্লাস চলতেছে, ক্লাস চললে তাহলে ক্লাসে চলে যান, ঠিক আছে?